আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট ন্যাটো নিয়ে। বন্ধুরা, এই জোটের ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি এর ভেতরের কিছু শর্ত এবং নিয়ম কানুনও বেশ চমকপ্রদ। আজ আমরা ন্যাটোর 11তম এবং 13তম অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা দেখব কিভাবে ন্যাটোর ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তায় পড়েছে। প্রথমেই আমাদেরকে একটি বিষয় জানতে হবে, ন্যাটো কি এবং এর গুরুত্বটা কি। যদিও আমরা জানি ন্যাটো কি, তারপরেও বিস্তারিত জানার আগে আমাদের এই জিনিসটি আগে জেনে নেওয়া দরকার, যেন বুঝতে সুবিধা হয়। যাই হোক বন্ধুরা, ন্যাটো বা উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1949 সালে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থিতিশীলতা রক্ষার জন্য এই জোট গঠন করা হয়। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 31টি দেশ। এই জোটের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর সামরিক সুরক্ষা নিশ্চিত করা, একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘর্ষ প্রতিরোধ করা, কোনো বাইরের শক্তি আক্রমণ করলে সম্মিলিতভাবে তার মোকাবেলা করা। ন্যাটোর 11তম অনুচ্ছেদে কি আছে? একতার মূল ভিত্তি। বন্ধুরা, ন্যাটোর 11তম অনুচ্ছেদ নিয়ে আমরা প্রায় সবাই জানি। এই অনুচ্ছেদে বলা আছে, ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ হলে সেটি পুরো জোটের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমনকি এর সত্যতা আমরা দেখেছি। এর অর্থ, যদি কোনো বাইরের শক্তি তুরস্কে হামলা চালায়, তবে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স সহ পুরো জোট এই হামলাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখবে এবং একসঙ্গে প্রতিরোধ করে তুলবে। তবে এই নিয়ম শুধু বাইরের আক্রমণের জন্য নয়, ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যকার সংঘর্ষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। উদাহরণস্বরূপ, যদি তুরস্ক ও গ্রিসের মধ্যে কোনো যুদ্ধ বাধে এবং তুরস্ক প্রথম আক্রমণ চালায়, তাহলে পুরো ন্যাটো জোট তুরস্কের বিরুদ্ধে যাবে, তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেবে। এই কারণেই ন্যাটোর ভেতরে একটি স্থিতিশীলতা বজায় রয়েছে। আরেকটি বিষয়, ন্যাটোর 13তম অনুচ্ছেদ, জোট ছাড়ার নিয়ম। বন্ধুরা, ন্যাটোর 13তম অনুচ্ছেদ সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। তবে এই অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যারা ন্যাটো থেকে বেরিয়ে যেতে চায় তাদের জন্য। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটো থেকে যদি বের হতে চান, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদন করার 1 বছর পর জোট থেকে বের হওয়া যাবে। তবে শর্ত হলো, যে দেশ ন্যাটো ছাড়তে চায় তাকে ন্যাটোতে অন্তত 20 বছর থাকতে হবে। চলুন একটা উদাহরণ দেওয়া যাক। ফ্রান্স 1964 সালে ন্যাটোর পরমাণু অস্ত্র ব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের দাবি ছিল, ফ্রান্সের পরমাণু মালিকানা এবং ব্যবহারের অধিকার শুধু ফ্রান্সের কাছেই থাকতে হবে। তখন ন্যাটোতে 20 বছর পূর্ণ না হওয়ায় ফ্রান্স সামরিক জোট থেকে বের হতে পারেনি। অবশেষে 1969 সালে 20 বছর পূর্ণ হলে ফ্রান্স ন্যাটোর সামরিক অংশ থেকে বের হয়ে যায়। বর্তমানে সংকট এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, বর্তমানে ন্যাটো কিন্তু চরম সংকটের মুখোমুখি রয়েছে। এর পেছনে অনেক কারণ থাকলেও অন্যতম হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কঠিন শর্ত। যদি প্রেসিডেন্ট থাকাকালীন ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য একটি নতুন শর্ত দিয়েছেন তিনি। শর্তটি হলো, ন্যাটোভুক্ত দেশগুলোকে তাদের জিডিপির 5% সামরিক খাতে ব্যয় করতে হবে, না হলে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে বা জোটকে নিষ্ক্রিয় করে দেবে। এই শর্ত কেন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ? ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ সামরিক অস্ত্র ও সরঞ্জামের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। যদি এই দেশগুলো তাদের জিডিপির 5% সামরিক খাতে ব্যয় করে, তবে তাদের অস্ত্র কিনতে হবে আমেরিকার থেকে। এর ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির মাধ্যমে অর্থনীতি কিন্তু আরো শক্তিশালী হবে। ট্রাম্প প্রশাসন কিন্তু এখানেই একটি বড় চাল ছেড়ে দিয়েছে ন্যাটো দেশগুলোর জন্য। তবে সমস্যা হলো, বর্তমানে ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশই তাদের জিডিপির মাত্র 2% সামরিক খাতে ব্যয় করে, যা সত্যি এক নতুন আঙ্গিকে চাকা ঘুরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের নতুন জোটের পরিকল্পনা, ডোনাল্ড ট্রাম্পের শর্তের কারণে ইউরোপীয় দেশগুলো ন্যাটো থেকে বেরিয়ে যেতে চায়। ফ্রান্স ইতিমধ্যে ইউরোপে নিজস্ব সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে।
ফ্রান্সের মতো শক্তিশালী দেশ, যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তারা এখন ন্যাটোর বিকল্প জোট গঠনের নেতৃত্ব দিতে চায়। ধারণা করা হচ্ছে অন্তত 10টি ইউরোপীয় দেশ ইতিমধ্যে ন্যাটো থেকে বের হওয়ার জন্য আবেদন করেছে। ন্যাটোর ভবিষ্যৎ কি কি অপেক্ষা করছে ন্যাটোর জন্য? বন্ধুরা, ন্যাটোর ভবিষ্যৎ কিন্তু এখন বেশ অনিশ্চিত। যুক্তরাষ্ট্র যদি এই জোট থেকে বেরিয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন ন্যাটো জোটের কি হবে। ন্যাটো জোটের অস্তিত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ইউরোপীয় দেশগুলো নিজেদের সামরিক জোট গঠনে এগিয়ে গেলে ন্যাটো ভেঙে যেতে পারে। আপনার মতামত জানান বন্ধুরা ন্যাটোর এই সংকটময় পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? যুক্তরাষ্ট্র কি ন্যাটো থেকে বেরিয়ে যাবে? ইউরোপ কি নতুন সামরিক জোট গঠন করতে পারবে, নাকি রাশিয়ার কাছে তারা পরাজিত হয়ে যাবে? আর এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশের অবস্থান কি হওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।